গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তোমরা সবাই এসেছো তো স্কুলে? হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ চল, আমি এসেছি চল। আচ্ছা, বস বস ওখানে, তোর একটু দেরি হয়েছে বুঝলি তো। হ্যাঁ স্যার, জানেন তো স্যার, আজকে আমি একটু গরুটা অল্প বেশি চড়িয়ে দিলাম, তার জন্য স্যার চান করতে আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। তোদের দিয়ে যে বলেছিলাম যে আগুনের রচনাটা করে নিয়ে আসতে, তোরা করে নিয়ে এসেছিস তো? সবাইকে কিন্তু ধরাবো কিন্তু, বাংলাতে এবং ইংলিশে। হ্যাঁ স্যার, আমি তো করে নিয়ে এসেছি, এরাও মনে হচ্ছে করে নিয়ে এসেছে। স্যার, আমি কি একটু শুরু করব নাকি? না, তুই শুরু করিস না। ওই যে গলায় গামছা নিয়ে এসছে, সে উঠে দাঁড়া, আর তুই আগুনের রচনাটা ইংলিশে বলে শোনা। আর যদি বাংলাটা পারিস সেটা একটু পড়ে শোনা, আগে ইংলিশটা শোনা, ঠিক আছে? নমস্কার স্যার, আমি একটা আগুনের রচনা বলে শোনাচ্ছি, আর যদি পারি তো বাংলাটাও শোনাবো। তো স্যার, মানে আগুনে ইংরেজি হচ্ছে স্যার ফায়ার। ফায়ার মানে স্যার আগুন। হোয়াইট ইজ দিস, হোয়াইট ইউজ, why is nice, why use fire is why is that in the why use what water in the why you use you water is you I use you। এটা মানে হলো স্যার, আগুন যদি কোথাও জ্বলে যায় সেটার নিভাবার একমাত্র উপায় হলো স্যার হচ্ছে জল, মানে ওয়াটার। ইস দি ড্যাট ইন দা অ্যান্ড ওয়াটার ইন গোট ইন দি ওয়াই ইস নাইউস কে টু ইসু ইউ পি কে ওয়াসার নাউ সেট। আর এটা ওয়াই ইস নেট ওয়াই ইস কি শীতকাল ইন দা ওয়াটি ফিটিং শাটিং আগুন ওয়াটার ইস ফায়ার ইট নট ইন দা সাপোর্টেড ইন দা ওয়াই ইস colony is why is that is vet water did night why is dot yusu mausi why is cat why is that why is fat did why is net why is cat why so পিটকাও আসু নিকাউস। এটা মানে হলো স্যার, আগুনের কালারটা হচ্ছে একটি হলদে রকম, হালকা হালকা লাল। আগুন আমাদের শীতকাল থেকে অনেক ঠান্ডার থেকে বাঁচায়। আর হোয়াইট ডিড ওয়াইস ড্যাট অ্যান্ড ওয়াইস ক্যাট ও ইউ সির পি ওয়াইস ন্যাট ওয়াইউস কে ওয়াইউট নাট উন ইন দা ফাউট ইন দা ইস ও। আগুন হচ্ছে একটি আমাদের ধর্মীয়, আগুনকে আমরা একটা ধর্মীয় স্থানে রাখি, আগুনে আমরা পূজা করি। আগুন থেকে আমাদের আমাদের মানে রান্না বান্না এসব কিন্তু আমাদের হয়। হোয়াইট ড্যাট ইন দ্য ওয়াই সিট বোম্বা ইন দ্য ওয়াল ইন দ্য সিল টু ওয়াটোর মেট ওয়াই সিট ডাট ওয়াই ইস নোট ইউস অ্যান্ড ওয়াই ইউস নেট ইউস ক্যাট ওয়াইস ইট খুঁটি ইন দ্য রাইট বিদ্যুতির ওয়াইস নট ইউস কেউ ওয়াইসু ডিট ওয়াইস ইন ওয়াইস সেট দ্যাট ওয়াই ইউজ ইস। এটা মানে হলো স্যার, গরমকালে আমাদের আগুন খুব মানে জ্বালাতন করে, মানে রান্না যখন করি তখন আমাদের খুব গরম লাগে। মানে যারা রান্না করে, মানে আমাদের মায়েদের রান্না যখন করে, বা দিদি বা বাবা যারাই রান্না করে, তাদের খুব প্রচণ্ড গরম লাগে এবং অনেক কষ্ট হয়। হোয়াইট ডিড ওয়াইস ভেট ওয়াইস নেট ডিড ওয়াইস কোয়াইস ইন দ্য ফাকিং ইন দ্য সুকু ওইকা মা আকু ইউ উইসি মিলিয়া চুলি আতু ইতু মিতু কিছু ওয়াইস ডিড ওয়াইস ডেট অ্যান্ড হোয়াইট ওয়াটার ইন দ্য ওয়াইস নেট। আগুন হচ্ছে স্যার তিন রকমের হয়, একটা হচ্ছে গ্যাসের আগুন, একটা হচ্ছে কাঠের আগুন, একটা হচ্ছে কয়লার আগুন। তো গ্যাসের আগুনটা হচ্ছে স্যার মানে সবুজ, মানে বুলু 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 টাইপের আগুনটা দেখা যায়, ওটা মানে জলে আর কি দেখা যায়। আর কয়লার আগুনটা হচ্ছে পুরো লাল, পুরো একেবারে লাল, লালে লাল। আর স্যার কিন্তু কাঠেরটা আগুনটা হচ্ছে লাল হলুদ, লাল হলুদ,
মানে লালটাও আছে হলুদটাও আছে, 50% লাল আছে 50% হলুদ আছে। ওয়াই দিস ইয়ার ফায়ার ইন ওয়াটার ইন দ্যাট ওয়াই ক্যাশ ওয়েন। এটা ইংলিশটা স্যার একটু আমি ভালোভাবে জানি তো, তাই একটু বলতে পারলাম। কালকে একটু রাত জেগে পড়েছি স্যার। হোয়াইট নেট ওয়াইউস নাট ওয়াইউস কেট ওয়াইউস ডিট ওয়াইস নেট ওয়াইউস ওয়াইউস নেট ওয়াইস ডিট ওয়াইউস ফায়ার ইন দ্য ওয়াটার ইস ডিট ওয়াইউ ফায়ার ডিট নট ইন দ্য ইউস ওয়াইউস। আগুনে আমাদের যখন মানুষ মারা যায়, এটা মানে হলো স্যার আমাদের মানুষ যখন মারা যায় তখন তাকে দেহ ত্যাগ করে যখন চলে যায়, তো তখন আমাদের পোড়াতে হয়। তার জন্য আগুন আমাদের লাগে, খুবই কাজে লাগে। সেই জন্য আমরা শ্মশানে নিয়ে যাই, তারপরে আমরা দেহটাকে পোড়াই। এটা মানে ওয়াই দ্যাট ওয়াই ইস ইট নট ইয়াসু পেস ওয়াই ডিড ওয়াই উড নেট ওয়াই। নমস্কার, আমার রচনাটা শেষ হলো ইংলিশটা। বাহ 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 বাহ। দারুণ দারুণ দারুণ। এমনি আমি ছাত্র খুঁজে বেড়াই, সব স্কুলে আমি ট্রান্সফার হয়ে হয়ে দেখি কোথায় ভালো ছাত্র আছে। তুই তো হেভি ছাত্র রে, তুই তো আমার মনটা জিলিয়ে লিলি মনটা আমার কাছ থেকে লিলি বাবা। তুই তো 100-র মধ্যে 100 পাবি। আমি যদি খাতা দেখি না, তুই 100-র মধ্যে 100 পাবি। দারুণ, একদম রাইট, একদম রাইট অ্যান্সার, 100% রাইট অ্যান্সার। দারুণ দারুণ। আচ্ছা স্যার, একটু বাংলাটা আমি বলবো। বাংলাটা স্যার আমার একটু হয়েছে মোটামুটি। না 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 না, তোকে বাংলাটা বলতে হবে না, তোকে পরে জিজ্ঞেস করব। আগে এদেরকে দেখি এরা কি বাংলাটা পারবে কিনা, আগে এদেরকে জিজ্ঞেস করি, তারপর তোকে বলবো, ঠিক আছে? আরে তোদের মধ্যে কেউ পারবি কি আগুনের রচনাটা বাংলাতে বলতে? তাহলে বলে ফেল। কেউ যদি পারিস তাহলে এখনই বল, নালে ডাংটা দেখেছিস মাথায় দিয়ে বাড়ি, বুঝতে পারবি ঘর গেলে। মা মা, মাস্টার মশাই মেরেছে আমাকে মাথাতে, আমি আজকে পড়তে পারবো না। ওটা বললে চলবে না। থাল আমি পারবো। আমি তো 1 নাম্বার ছাত্র এই স্কুলের, আর আমাকে না ঠালা ডানে পড়ে ঠাল আপনি এমনি কথা বলছেন, এটা তো আমার ভালো লাগছে নাই। আমি তো ভালোই পারি, আপনি ভালো করে জানেন আমি গরু তোলাতে পারি, কিন্তু আমার পড়াশোনার কোনো ফাঁকি নাই। নমস্কার ঠাল, আমি কিন্তু বাংলাটা রচনাটা আগুনে বলবো কি? ই বাবা, তোকে তো ভুলে গিয়েছিলাম রে। তুই আমাদের 1 নাম্বার ছাত্র, তুই তো ভালোই পড়াশোনা করিস। হ্যাঁ, তুই বলে ফেল বাংলাতে আগুনের রচনাটা, দেখি কেমন করে এনেছিস। নমস্কার, আমি আগুনের রচনাটা বাংলাতে বলে আপনাদেরকে শোনাচ্ছি। তো আগুন হচ্ছে ঠাল আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে উপকারী জিনিস। আগুন না ছাড়া আমরা কোনোদিন বাঁচতে পারবো না, কারণ আমাদের আগুন না ছাড়া আমাদের কোনো বিদ্যুতের তৈরি হবে না। তারপরে আমাদের রান্না না বসালে আমরা কিছু খেতে পাবো না, তখন আমাদের না খাওয়ার জন্য আমরা মারা যেতে পারি। টোটাল আগুন আমাদের খুব উপকারিতা জিনিস, আমরা আগুনকে 1 নাম্বার স্থানে রাখতে পারি। তো আগুন হচ্ছে খুবই 3 রকমের হয়, যেমন ঠাল গ্যাসের আগুন, কাঠের আগুন, কয়লার আগুন। গ্যাসের আগুনটা একটু বলি। গ্যাসের আগুনটা হচ্ছে হালকা হালকা, আগুনটা বুলু বুলু দারুণ দেখায়। কাঠের আগুনটা একটুকু হলুদ আর একটুকু লাল, মানে 50% হলুদ হবে, 50% লাল হবে। আর ঠাল কয়লার আগুনটা তো একবারে বলার নাই ঠাল, ওটা পুরা লাল, একবারে লাল হয়। তাহলে ঠাল কয়লার আগুনটা বেশি ডোল বটে। ওই কয়লাটা ঠাল আগুনে অনেক পিতল আর অনেক কিছু জিনিস করে। তো আগুনের মধ্যে আমরা যখন মারা যায় তখন আমাদের আগুনের দেহ ত্যাগ করতে হয়। আগুন হচ্ছে আমাদের একটা হিন্দুদের আগুন হচ্ছে ঠাল ব্রহ্মা একটা আর কি, আমরা ব্রহ্মাকে খুব মানি এবং পুজো করি। তো আমাদের কাছে আগুন হচ্ছে 1 নাম্বার স্থান অধিকার করেছে।
আগুন না ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না, আগুন না ছাড়া আমরা কোনোদিন আর বাড়তে পারবো না ঠাল। নমস্কার ঠাল, আমি এটুকুই জানি, যতটা জানি আমি খুব ভালোভাবে বলেছি। আর যদি আমার থেকে কেউ ভালো বলতে পারে তারা বলতে পারে, কেন আমি তো এইটুকু পড়েছি বইয়ে, বলতে বেশি পড়তে পারিনি। তখন আমার বাবা এসে বললো গরুটা বাল করে দে, যদি তোলাই লিয়ে আসতে পারিস তো তোলাই লিয়ে আয়। তখন আমি গরুটা খুলে পড়ে তোলা দিয়ে গেলাম। আর তাহলে একটা বলার ছিল, এই যে যারা যারা দেখছো ভিডিওটা যদি একটু ভালো হচ্ছে তো প্লিজ একটু লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। তোমাদের জন্য ভিডিও করা, তোমাদের জন্য এত খাটাকুটু, তোমাদের ভালোবাসা আমার সব সময় যেমন আমার পাশে থাকে। তোমাদের আমি খুব ভালোবাসি গো, তোমরা আমার কাছে থাকবে গো। বাহ 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 বাহ, দারুণ হয়েছে, খুব রাইট, 100% রাইট, দারুণ 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 হয়েছে, খুব সুন্দর বলেছিস। আচ্ছা, এবারে চুল ঢাকা, তুই উঠে দাঁড়া, তোকে কিছু প্রশ্ন ধরার আছে। হ্যাঁ স্যার বলুন, কি প্রশ্ন ধরবে আমাকে? তুই বল, এত কিছু শুনলি তো, তুই বল আগুন আমাদের কয় প্রকার? স্যার 4 প্রকার। হ্যাঁ, তুই ভালোভাবে শুনিসনি? এলা তো দুজনাতে বললো। ঠিক আছে, বলে শোনা কি কি। স্যার আগুন হচ্ছে গ্যাসের আগুন, কাঠের আগুন, কয়লার আগুন, আর স্যার মানুষ পড়ার আগুন, মানে স্যার পাতার আগুন। তাহলে 4 প্রকার হচ্ছে না স্যার? হ্যাঁ, উল্টা পাল্টা উল্টা পাল্টা বলছিস। আগুন 3 প্রকার হয়, 4 প্রকার কোনো হয় না, বুঝলি? আর ভালো করে না শুনলিস আর শুধু উল্টা পাল্টা কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, আগুন হচ্ছে 3 প্রকার, ভালো করে শুনে রাখ। কাঠের আগুন, কয়লার আগুন আর গ্যাসের আগুন, বুঝলি? 4 প্রকার কোনো লয়। ওটা যদি পরীক্ষায় আসে না, যদি 4 প্রকার দেখি না, একটা নাম্বারও পাবি না, সবসময় গোল্লা পাবি, মানে 0। সবসময় লেখা আসবে 3 প্রকার হয় আগুন। ঠিক আছে? তুই তো একেবারে কাঁচা হয়ে যাচ্ছিস, দিনকে দিন পড়াশোনা করছিস না যে। সরি স্যার, একটুকু ভুল হয়ে গেল স্যার। একটু মাথার মানে টেনশনটা অনেকটা আছে না, গরুরা ছেড়ে দিয়ে এসছি, যদি কারোর ঘাস বা ধান খেয়ে নেই তার জন্যে। ঢম মারতে কোনো জায়গা পাই না, সেটা স্কুলে পাঠে। আর আমি তোদের হেডমাস্টার লয় যে তোদের আলতো কথা আমি শুনে নিব ফটফট করে। আমি হচ্ছে মাস্টার, বুঝলি তো? হুম, ঠিক আছে। তার পাশেরটাকে বল, বড় বড় চোখ, তুই উঠে দাঁড়া, তার মানে ফেলু। তুই বল আগুন থেকে আমরা কি কি পাই, বা আগুনে আমরা না, ওইটাও তোকে বলতে হবে না, তুই ওটা পারবি না। তুই বল আগুন আমরা কিভাবে জ্বলাই। স্যার এইটা কোনো ব্যাপার হলো? আগুন আমরা গ্যাস লাইটে জ্বলাই বিড়ি খাবার সময়, আর স্যার মাচিস ধরাই বিড়ি খাবার জন্যে। আর স্যার গ্যাসের সে ফট 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 করে টিপে ওইটাতে আগুন জ্বলে স্যার, আমি দেখেছি। আর স্যার আগেকার যুগের মানুষরা পাথর ঠুকে ঠুকে আগুন জ্বলাইতে, পাথর ঠুকিয়ে 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 আগুনটা জ্বলাইতে। আর স্যার আর একটা দেখছি গ্যাস লাইট, ফটাক ফটাক, স্যার এটা তো দারুণ জ্বলে, আমি দেখেছি, হাওয়া দিলেও নেমে না। আরে একটা স্যার আছে, বাসের হোটে যখন আমরা বিড়ি খাই যাই, যখন আমার আগুন না জ্বলে, তখন স্যার হেডলাইট লয়, গ্যাস লাইট আর একটা কি বলে স্যার, হিটারটা স্যার যতই হাওয়া দেখ, যদি জ্বলার না আপনি জ্বলে থাকবে, বিড়ি ধরাইতে আর সিগারেট ধরাইতে কোনো মনেই হবে না। আমি স্যার প্রতিদিন জ্বলাতে আমাকে। বাবা বাবা, শালি তুই তো ধরা পড়ে গেলি রে, তুই তো বিড়ি ভালোই খাস, সিগারেট ভালোই খাস। তোর বাবাকে যাই পরে বলতে হবে যে তুই এখন ভালোই বিড়ি ধরাচ্ছিস, আগুনে ফট 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 জ্বলছি যেমন। আবার বলছে গ্যাস লাইটে আবার হিটিয়ার, গ্যাস লাইট থেকে আবার বলছে হিটিয়ার, আবার বলছে বাসের হুটে জ্বালায়। অন্যলা নিমে যাচ্ছে, এটা নিমবে না, জ্বলিবে কসন্দর। বাহ 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 বাহ, দারুণ দারুণ উন্নত হচ্ছে, দারুণ, গুড বয় একেবারেই। না স্যার ওইটা বলিবেন নাই স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার, আপনি যে আমাদের প্রশ্নটা ধরাইলেন সেটার আমি উত্তর দিলাম স্যার, অন্য কিছু না স্যার। আমি মাকা আমি 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 আপনি ফেলু এই সুটকার আমি স্যার দিব্যি খেয়ে বলছি, আমি বিড়ি গাঁজা মদ থেকে অনেক দূরে থাকি। যদি গাঁজা থাকে আকাশে, আমি থাকি মাটিতে, আর মদ যদি থাকে মাটিতে, আমি থাকি আকাশে। স্যার আমি কোনো দিনে বিড়ি মদ খাইতে পারি না স্যার। 4 জন আছে স্যার, এদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি মদ খাই কিনা।
আমি কোনোদিন খাই না স্যার সিগারেট বিড়ি। বাবা আমি কানে হাত দিচ্ছি স্যার, আমি এলে সেই সব কোনোদিন খাইতে পারি কি? আমি একটা ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ স্যার, এই ঠিকই বলছে। এই বিড়ি মদ থাকে অনেক দূরে থাকে, আমি দেখেছি। এই যদি ইয়ার মদ থাকে যদি ইয়াদের ঘরে, ই তখন থাকে ওর মামা ঘরে, আমি স্যার দেখেছি। আর যদি বিড়ি থাকে ওর মামা ঘরে, তখন ই থাকে ওর ঘরে। আমি স্যার ভালো করে দেখেছি, এরা মদ ফদ কিছু খায় না, ভালো ছেলে বটে। হ্যাঁ স্যার, আমিও দেখেছি এরা মদ ফদ ভালো ছেলে বটে। এই আমাদের ফেলুদা তাহলে মদ ফদ কিছু খায় না, খুব সুন্দর ছেলে, আমার তো খুব ভালো লাগে ওকে। হ্যাঁ স্যার, এরা ঠিকই বলছে। এই তো কোনোদিন মদ গাঁজা খেতে আমি কোনোদিন দেখিনি, আমি ছোট থেকে এর সাথে ঘুরছি। ও ঠাল, এরা সবাই ঠিকই বলছে। আমি কোনোদিন ঠাল দেখিনি একে মদ বিড়ি খাটিয়ে, লুকাই লুকাইও খাটিয়ে দেখি নাই। ধুর, তোদের বললো আর আমি তোদের কথা বিশ্বাস করবো ভাবছিস? আমার তো একটুকুও বিশ্বাস হচ্ছে না। তোরা সব সারা চ্যাংড়ার দল, তোরা সব পুরা একবারে গ্যাংস্টার। একজনা ঠিক ভুল বললে সবাই ভুলেই বলবি, সারা সঠিকটা কোনোদিন বলতে শিখিস না, বলবি কোথার থেকে? আর আমি তোদের বিশ্বাস করবো ভাবছিস? ঠিক আছে, একটুকু বিশ্বাস করলাম। ঠাল বিখ্যাত করেলিন, বিখ্যাত করেলিন। ইয়ারা ঠটিয়ে বলছে। ছাল আমি তো এক নাম্বার ঠাট্টল, আমার কথাটা একটু বিখ্যান করুন, একটু বিখ্যানটা করে দেন। আচ্ছা, তুই যখন বললি বিশ্বাস করলাম, ঠিক আছে। কারণ তুই আমাদের রুমের 1 নম্বর ছাত্র, তার জন্যে। নালে ওরা যদি বলতো একটুকু বিশ্বাস করতাম না, ঠিক আছে। ঠাল থ্যাংক ইউ আমার কথাটা বিখ্যাত করার জন্যে। মোস্ট ওয়েলকাম আমাদের গুড সোনার ছেলে। কইব আপনাদেরকে সবাইকে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো আমাদের ছেলেরার জন্যে একটা করে লাইক, একটা করে শেয়ার, একটা করে কমেন্ট করে দেন একটা করে। আর আমাদের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসে। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিন, তাদের নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য। তাই জন্য বলছি, ভিডিওটা যদি ভালো লাগে আর যদি খুব মজা লাগে তাহলে একটু শেয়ারটা করে দেবে। আর কেউ যদি আমার স্কুলে পড়তে আসতে মজা লাগে বা আসতে মন যায় তাহলে আপনারা আসতে পারবে। তার জন্যে আমি একটা অ্যাড্রেস দিয়ে দেব, সেই অ্যাড্রেস মধ্যে আপনারা আসতে পারবে সবাই, যারা যারা স্কুলে আবার পড়তে চাও। ঠিক আছে, এখন সবাইকে রাখলাম, পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তোমরা লাইক শেয়ারটা করে দিতে ভুলবে না কিন্তু। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা দিয়ে বলতে ঠাল তখন অটো করে বলতে আপনারা একটু লাইকটা আর কমেন্টটা করে দিন তো। ঠাল ঠাল বলতে এত ভালো ঠাল।